আজকে এই নতুন পর্বে তোমাদের জন্য যে রান্নাটা করে দেখাবো সেটা হচ্ছে কাচকি মাছের পাতুরি। এই রান্নাটা পুরনো কিন্তু খেতে অতুলনীয়। শীতকালীন সবজি দিয়ে এই পাতুরিটা গরম ভাতে খেতে জাস্ট অসম। খুব সহজভাবে তোমাদের আজকে এই পাতুরিটা করে দেখাবো। তাহলে চলো শুরু করে দিই এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, হরে করে কম্বাতে তোমাদের স্বাগত। কাচকি মাছগুলোকে প্রথমে গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছে। কাচকি মাছ ধোয়ার একটা পদ্ধতি রয়েছে, দুটো পাত্র লাগে, একটা পাত্রে ধুয়ে ধুয়ে আরেকটা পাত্রে রাখা হয়, কেননা তলায় এর আঁশগুলো জমা পড়ে। এবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে। কাচকি মাছগুলো দেখতে যেমন সুন্দর, দামেও সুন্দর। এখানে আমরা 450 গ্রাম কাচকি মাছ নিয়েছি দুটো আলু আর 3টে পেঁয়াজ কলি লম্বা করে কেটে নেওয়া হয়েছে। এবার একটা পেস্ট তৈরি করে নিতে হবে, চলো সেটা করে নিই। প্রথমে দিল 6 কোয়া রসুন, কিছুটা কুচনো পেঁয়াজ আর 4 চামচের 2 চামচ কালো সর্ষে, দিল হাফ চামচ নুন আর গোবিন্দভোগ চাল। এখানে 4 চামচ গোবিন্দভোগ চালকে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখা হয়েছিল। দেওয়া হলো 3টে পাকা লঙ্কা। রঙটা সুন্দর হওয়ার জন্য এই পাকা লঙ্কা দেওয়া হলো। এখন দিচ্ছে সামান্য জল। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার মিক্সিতে পেস্ট করে নেওয়া হবে। আমাদের পেস্ট রেডি। চলো এবার মাছটাকে ভালো করে মেখে নিতে হবে। কী কী দিয়ে মাখা হচ্ছে আমরা দেখে নিই। গোবিন্দভোগ চালটা দেওয়ার কারণ পাতুরিটা ক্যাটকেটে হবে না আর গন্ধটাও খুব সুন্দর আসবে। প্রথমে দিল 1 চামচ হলুদ গুঁড়ো, দিল এই চামচের 1/4 চামচ নুন, অ্যাড হলো 1 চামচ ধনে গুঁড়ো। এখানে দুটো পেঁয়াজ আর একটা টমেটো কুচিয়ে রাখা হয়েছে। আমরা কিন্তু কিছুটা পেঁয়াজ পেস্টের সময় দিয়েছি। এবার পেঁয়াজ আর টমেটো কুচিটা মাছের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এখন দিচ্ছে মিক্সিতে করা পেস্টটা। আর একটু সুন্দর রং হওয়ার জন্য ওর মধ্যে দিয়ে দিল হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিল কুচানো একটা কাঁচা লঙ্কা। এবার সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এখানে 4 চামচ সর্ষের তেল দেওয়া হয়েছে। চলো ভালোবাসার হাত দিয়ে ভালো করে মেখে নিই। তোমরা ভালো করে দেখো, মাছগুলো কিন্তু আলতো হাতে মাখা হচ্ছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছে কাটা পেঁয়াজকলি আর আলুটা। পেঁয়াজকলি আর আলুটা দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছে। সামান্য ধনেপাতা কুচি দিয়ে আবার একটু মেখে নিচ্ছে। এখন দেখছে একটা কুচনো পাকা লঙ্কা। তাহলে আমাদের লঙ্কার পরিমাণ হলো মোট 5টা। আমাদের মাখা হয়ে গেছে। এবার চলো পরের পর্বে। আমরা যখন পাতুরিটা কলা পাতায় করব, তাহলে পাতাটাকে রেডি করে নিতে হবে। কলা পাতার ওপরে সামান্য সর্ষের তেল দিয়ে কলা পাতাটা ভালো করে মেখে নিচ্ছে। আমরা পুরো মাছটাই কলা পাতার ওপরে দিয়ে দেবো, এতে তাড়াতাড়িও হয়ে যায় আর ফোল্ড করার হ্যাপাও থাকে না। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার প্লেটের মশলাগুলো কাচিয়ে মাছগুলোর ওপরে দিয়ে দিল। মশলাটা মাছের মধ্যে দিয়ে দিয়ে মাছটাকে চারিদিক দিয়ে একটু চেপে চেপে দিল একটা পাকা লঙ্কা। এবার কলাপাতা দিয়ে উপরটা ঢেকে দিচ্ছে। নিচেও কলাপাতা, উপরেও কলাপাতা। কলাপাতার পুরো গন্ধটা মাছে ঢুকিয়ে ছাড়া হবে। দেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখা হয়েছে। আমরা 10 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে
ওর মধ্যে ছড়িয়ে দেওয়া হলো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ওকে আবার ঢেকে রাখা হলো। আমাদের এক পিঠ কিন্তু হয়ে গেছে, তলার কলা পাতাগুলো ভালো পুড়ে উঠেছে। এবার নামিয়ে নিয়ে উল্টাতে হবে, সেটা কিন্তু তোমরা ভালো করে দেখে নাও। মশলার সাথে কলা পাতার পোড়া গন্ধ এত সুন্দরভাবে বেরিয়েছে, মনে হচ্ছে গন্ধটা দিয়ে গরম ভাত ভালো করে মেখে খেয়ে নিই। মাছের উল্টো পিঠটা যে কলা পাতার মধ্যে রাখা হবে সেটাকে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে। আবার একটু সর্ষের তেল মাছের ওপরও দিয়ে দিল। এবার কলা পাতাটার মধ্যে মাছটা কীভাবে উল্টে দিচ্ছে তোমরা কিন্তু ভালো করে দেখে নাও। উল্টানো হয়ে গেছে, এবার তলার পোড়া পাতাটা চাটুর ওপর দিয়ে এর ওপর মাছের কলা পাতাটা দিয়ে দিচ্ছে। দেখে নিলে কিভাবে দিল। এবার এর ওপরও ধনেপাতা কুচি ছড়িয়ে দিল। আবার একই পদ্ধতিতে ওপরে কলা পাতা দিয়ে একটা ঢাকনা দিয়ে ওকে ঢেকে দিল। তোমরা ঢাকনাটা সরিয়ে একটু দেখে নেবে হয়েছে কি না। মার আবার সেটা দেখতে লাগে না, পাতা পোড়ার আওয়াজ আর গন্ধে মা বুঝে যায় হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিল। আমাদের পাতুরি রেডি খাবার জন্য। দেখলে তো রান্নাটা কতটা সহজ, খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ। তাহলে দেরি কেন, একদিন করে ফেলো। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি নতুন এক ভিডিও নিয়ে।